আপনি কোর্স করেন আর যাই করেন, এইরকম ডিজাইন কিন্তু আপনাকে কোথাও কোনো টিচার বা কোনো ট্রেনার শেখাবে না, ঠিক আছে? তো এইরকম একটা ডিজাইন কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি। তো আমি এই ডিজাইনটাকে এই পাশে রাখতেছি। এখন আমরা কি করব, এখান থেকে পেন টুল নিব, নেওয়ার পর এখান থেকে একটা লাইন এঁকে নিলাম এবং স্ট্রোকটা মোটামুটি 9-10-এর মধ্যে রাখার চেষ্টা করব। ওকে, তারপর কি করব, এখান থেকে একটা কপি করে নিচে নিয়ে আসব, এটার সঙ্গে যেন অ্যাটাচ হয় এইরকম করে। তো এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে। ওকে, তো আমি মোটামুটি এটার সঙ্গে লাগাই দিব। তো এইরকম মোটামুটি আসছে। তারপর এটাকে কি করব, অলটা প্রেস করে এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এরপর কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, সরি, আচ্ছা, এই পর্যায়ে থাকলো। অ্যান্ড এইটাকে অলটা প্রেস করে দুইটাকে সিলেক্ট করতে হবে, আমার একটা সিলেক্ট হয়েছিল। দেন এই বরাবর রাখবো। ওকে, তারপর আবার অলটা প্রেস করে দেখে নেবেন ভালো করে। এরকম করে কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু সুন্দর এরকম একটা ডিজাইন চলে আসবে। এরপর এটাকে গ্রুপ করে অলটা প্রেস করে আমরা একটা এই পাশে রেখে দিলাম। এরপর দুইটাকেই সিলেক্ট করব, করার পর অবজেক্টে যাব, যাওয়ার পর ওখান থেকে ব্লেন্ড অপশনে যাব, যাওয়ার পর মেকে ক্লিক করব, করার পর এখানে আবার ব্লেন্ডে ক্লিক করার পরে ডাবল ক্লিক করব ব্লেন্ডে, করার পর এখান থেকে স্মুথ কালারের সব থেকে নিচে যেটা আছে ওইটা ক্লিক করব, আর এখানে পিক্সেল দিব 0.2। তারপর প্রিভিউ থেকে চেক করে নেবেন, এইরকম আসবে। তারপর ওকেতে ক্লিক করব। ওকে, দেন এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো তারপর কি করব, এখান থেকে ব্রাশ টুলটা আমি ইউজ করতেছি। তো ব্রাশ টুলটা নিয়ে আমি আমার ইচ্ছা মতো একটা লাইন আর্ট করে নিলাম। ওকে, দেন আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডে যাব, যাওয়ার পর এখান থেকে রিপ্লেস স্পেন এটাতে ক্লিক করব। দেখেন আমি যেভাবে ব্রাশটা ঘুরাইছি ঠিক ওই রকমই ডিজাইন হবে, ঠিক আছে? তো আমি প্রথমে এরকম করে ব্রাশ ঘুরাইছি, ডিজাইনটা এরকম হয়েছে। তারপর এরকম করে ব্রাশ ঘুরাইছি, ডিজাইনটা এইরকম হয়েছে। তো আমি যদি আর একটু সুন্দরভাবে করতে চাই ডিজাইনটা, তাহলে কি করব, এখান থেকে শিফট প্রেস করে সমান দূরত্বে এটাকে ছোট করে নিব। নেওয়ার পর এখান থেকে ব্রাশ নিব, একটু পাতলা করে নিলাম। এবার নেওয়ার পর দুইটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডে যাওয়ার পর রিপ্লেস স্পেন। দেখেন সুন্দর হয়ে একটা ডিজাইন চলে আসলো। এখান থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে, কারণ কোনো ইফেক্ট ইউজ করলে অবশ্যই এক্সপ্যান্ড ইউজ করতে হবে বা এক্সপ্যান্ড করে দিতে হবে। তো এরকম একটা ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারেন। ওকে।